আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব নিস্তাবুন নাহব সবক নং 18 এবং পর্ব হচ্ছে 3। এই সবকের মধ্যে আমি এখানে বিষয়বস্তু লিখে রাখছি। এই সবকের মধ্যে আমরা জানব গায়রে মুনসরিফ এর তৃতীয় সবক অর্থাৎ তানিস সম্পর্কে আমরা জানব। তো আমরা সবক নং 6 এর মধ্যে আমরা তানিস সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহ এখানে তানিস সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে জানানোর জন্য চেষ্টা করব। তো আপনারা দেখেন আমি বোর্ডে লিখে রাখছি তানিস এর আবিধানিক অর্থ হচ্ছে মুয়ান্নাস হওয়া এবং পরিভাষায় তানিস বলা হয় মা ফিহি আলামাতুত তানিসি, যে শব্দের মধ্যে আমরা আলামতে তানিস দেখব ওই শব্দটাকে আমরা মুয়ান্নাস বলবো। অর্থাৎ যার মধ্যে মুয়ান্নাস এর আলামত রয়েছে তাকে কি বলা হবে? তানিস বলা হবে, মুয়ান্নাস বলা হবে। উদাহরণস্বরূপ ফাতিমাতু মাদ্রাসাতুন হুবলা। তাহলে এখানে নিচে যে উদাহরণগুলো আমি লিখেছি সেখানে আপনারা দেখেন এখানে গোলতা আছে, এখানেও তা আছে, এখানে আলিফে মাকসুরা আছে। তাহলে আমরা যে ইসিমের মধ্যে আলামতে তানিস দেখব ওই ইসিমটাকে আমরা মুয়ান্নাস হিসাবে জানব। দেখুন আমরা জানি মুয়ান্নাস দুভাবেই হতে পারে, একটা হচ্ছে যে আলিফের মাধ্যমে, আরেকটা হচ্ছে তার মাধ্যমে। এখন আমরা পড়ব আত-তানিসু বিল আলিফি, আলিফের মাধ্যমে যে মুয়ান্নাস হয় সেটা। আর আমরা প্রত্যেকেই জানি আলিফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আলিফে মাকসুরা আর একটা হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মাকসুরার উদাহরণ আপনারা যদি খেয়াল করেন দেখবেন হুবেলা তথা গর্ভবতী মহিলা। এবং আলিফে মাকসুরা কাকে বলে? আলিফে মাকসুরা বলা হয় ওই আলিফকে যে আলিফের পরে হামজা হবে না। তো এখন আমরা পড়ব আলিফে মামদুদা। ঠিক আছে, আলিফে মামদুদা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি আলিফে মামদুদা বলা হয় ওই আলিফকে যে আলিফের পরে কি হয়? হামজা হয়। যেমন হামরাউ, সুন্দর মহিলা। আপনারা অবশ্যই জেনে রাখবেন এই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা এগুলো মুয়ান্নাসকে লাজিম করে। অর্থাৎ আলিফে মাকসুরা আমরা যে শব্দের মধ্যে দেখব সেটাকে আমরা মুয়ান্নাস হিসেবে জানবো। ঠিক আছে, যেমন হুবলা অর্থ হচ্ছে যে গর্ভবতী মহিলা। আচ্ছা, এটার হুবলার কি আপনার মুজাক্কার বালু হবে, মানে গর্ভবতী কি পুরুষ হয়? তাহলে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা এটার লফজানও মুয়ান্নাস এবং এটার মানা অর্থগত কি মুয়ান্নাস। তাহলে আমরা জানবো আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা শাব্দিক বাবু মুয়ান্নাসকে আবশ্যক করতেছে, মানান অর্থগত বাবু মুয়ান্নাসকে আবশ্যক করতেছে। তো সেজন্য আপনারা অবশ্যই জেনে রাখবেন এই আলিফের আত-তানিসু বিল আলিফ এটা এক সবক, এক সবক সমান দুই সবক। অর্থাৎ আমরা যদি কোন একটা শব্দের মধ্যে আলিফে মাকসুরা দেখি, আলিফে মামদুদা দেখি, সেটাকে আমরা অবশ্যই গায়রে মুনসরিফ পড়ব, কারণ এই একটা সববেই দুইটা সববের সমান। বুঝছেন, এখানে অন্য কোনো সবব খুঁজতে হবে না। দেখুন এখন আমরা পড়ব আত-তানিসু বিত-তাই তথা তার মাধ্যমে মুয়ান্নাস হওয়া। তো উদাহরণ আপনারা খেয়াল রাখেন ফাতিমাতু ফাতেমা, আয়েশাতু আয়েশা, মাদ্রাসাতুন মাদ্রাসা। তাহলে এই ইসিমগুলোর শেষে কি রয়েছে? তা রয়েছে। এই ইসিমগুলো মুয়ান্নাস হচ্ছে আত-তানিসু বিত-তাই, তার মাধ্যমে কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে। তো এখানে মুয়ান্নাস এর তা চিনার জন্য পাঁচটি আলামত রয়েছে। এটা যে মুয়ান্নাসের তা নাকি অন্য কিছু তা সেটা আমরা কিভাবে জানবো যে এটা যে মুয়ান্নাসের তা? তাহলে মুয়ান্নাসের তাকে চিনার জন্য পাঁচটা চিহ্ন রয়েছে, পাঁচটা আলামত রয়েছে। এই পাঁচটা আলামত যখন আমরা দেখব তখন আমরা সেটাকে মুয়ান্নাসের তা হিসেবে জানবো। প্রথম দেখেন, প্রথম হচ্ছে তাটি ইসিমের শেষে হবে। আপনারা দেখেন ফাতিমাতুর মধ্যে যে তা আছে সেটা ইসিমের শেষে হইছে না। দ্বিতীয়তে হচ্ছে মূল হরফ থেকে অতিরিক্ত হবে, তাটা মূল হরফ থেকে কি হয়েছে? অতিরিক্ত হয়েছে। এখানে মূল হরফ হচ্ছে ফা ত মিম, এখানে হচ্ছে যে মি, এখানে হচ্ছে দাল র সিন, এটা হচ্ছে মূল হরফ। মূল হরফ থেকে এখানে তাটা কি হয়েছে? অতিরিক্ত হয়েছে। 3 নম্বর দেখেন তাটি হরকত যুক্ত হবে, তার মধ্যে কি হবে? হরকত হবে। যেমন ফাতিমাতু আয়েশাতু মাদ্রাসাতুন, হ্যাঁ তার মধ্যে কি হবে? হরকত হবে। 4 নম্বর হচ্ছে যে তা এর আগের হরফে জবর হবে। আমরা যদি দেখি তার আগের হরফে জবর, তার আগের হরফে জবর, তার আগের হরফে জবর। এখানে 5 নাম্বার যেটা আছে সেটা হয়তো দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে তাটি ওয়াকফের সময় হা হয়ে যায়। যেমন আমরা ফাতেমা বলি তাহলে তাটা হা হয়ে গেছে, আয়েশা বলি, মাদ্রাসা বলি, তাটা কি হয়ে গেছে? হা হয়ে গেছে। তাহলে এই 5টা আলামত যখন আমরা পাবো তখন আমরা তাকে মুয়ান্নাসের তা হিসেবে জানবো। তো
তো এখন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত পড়বো। আপনারা দেখুন এখন আমরা পড়বো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমি বোর্ডে লিখে রাখছি। দেখেন, আত-তানিসু বিত-তাই, তার মাধ্যমে মুয়ান্নাস হওয়া। যখন কোন একটা ইসিম তার মাধ্যমে মুয়ান্নাস হবে, ওই ইসিমটি গায়রে মুনসরিফ এর সবব হওয়ার জন্য আলম হওয়ার শর্ত। এটাকে কি হতে হবে? আলম হতে হবে। যেমন ফাতিমাতু, আইশাতু। আপনারা যদি দেখেন ফাতিমাতু শেষে কি আছে? তা আছে, অর্থাৎ এটা তার মাধ্যমে মুয়ান্নাস হয়েছে। আইশাতু, এটা হচ্ছে তার মাধ্যমে মুয়ান্নাস হয়েছে। তাহলে এটা লফজান মুয়ান্নাস, এবং আপনারা যদি খেয়াল করেন এটা মানান মুয়ান্নাসকে কি করতেছে? আবশ্যক করতেছে। ফাতেমা একজন নির্দিষ্ট একজন মহিলাকে বোঝাচ্ছে, আয়েশা একজন নির্দিষ্ট মহিলাকে বোঝাচ্ছে। তাহলে আমরা যদি দেখি, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, এগুলো লফজান মুয়ান্নাস এবং এগুলো অর্থগত মুয়ান্নাসকে আবশ্যক করতেছে। কিন্তু আপনারা যদি দেখেন এখানে মাদ্রাসাতুন, এটা লফজান মুয়ান্নাস, এটার অর্থ হচ্ছে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা পাঠের স্থান, যেখানে পাঠ দেওয়া হয়। কিন্তু মাদ্রাসাতুন এটা লফজান মুয়ান্নাস, কিন্তু মানান মুয়ান্নাসকে আবশ্যক করে না। অনুরূপভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি, যেমন মিরওয়াহাতুন, পাখা, এটা লফজান মুয়ান্নাস, কিন্তু মানান মুয়ান্নাসকে কি করে না? আবশ্যক করে না। তারপর হচ্ছে যে কুররাসাতুন, খাতা, লফজান মুয়ান্নাস, মানান মুয়ান্নাসকে আবশ্যক করে না। তো সেজন্য এখানে মানান মুয়ান্নাসকে আবশ্যক করার জন্য কোন একটা মুয়ান্নাস গায়রে মুনসরিফের সববের মধ্যে যাওয়ার জন্য আমাদের আলমটা শর্ত। যখন আমরা আলম যোগ করব তখন সেটা লফজানো মুয়ান্নাস এবং মানান মুয়ান্নাসকেও কি করবে? আবশ্যক করবে। জাস্ট লফজান মুয়ান্নাসটা গায়রে মুনসরিফের সবব হবে না। তাহলে আপনারা দেখেন ফাতিমাতু, আইশাতু, এগুলো যেহেতু লফজান মুয়ান্নাস এবং মানান মুয়ান্নাসকেও আবশ্যক করতেছে, সেজন্য আমরা এগুলোকে গায়রে মুনসরিফ পড়তে পারি। যেমন জা ফাতিমাতু, রাআইতু ফাতিমাতা, মারারতু বিফাতিমাতা। এখন আমরা পড়বো আত-তানিসু বিত-তা, তাই মুকদ্দারা যেটা আছে সে সম্পর্কে। দেখুন আমরা জেনেছি আত-তানিসু বিত-তাই, তার মাধ্যমে মুয়ান্নাস হওয়া। তো তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মালফুজি আর একটা হচ্ছে মুকদ্দারা। তো মুকদ্দারা এটার উদাহরণ আপনাদেরকে আমি দিয়েছি, উম্মুন অর্থ মা, উখতুন অর্থ বোন, আরদুন অর্থ জমিন। তো এখানে তাটা কোথায়? যখন আমরা এই শব্দগুলো তাসগীর করব, ওই তাসগীরের মধ্যে আমরা তা পেয়ে যাব। তাহলে উম্মুন, উখতুন, আরদুন এগুলো হচ্ছে তানিসে মানবী, কেননা এই শব্দগুলো অর্থগতভাবে মুয়ান্নাস, মুয়ান্নাসের অর্থ দিচ্ছে, সেহেতু এগুলো তানিসে মানবী। এখন আমাদের জানতে হবে তানিস বিত-তা, তার মাধ্যমে যেটা মুয়ান্নাস হয়, অর্থাৎ তাই মুকদ্দারা, তানিসে মানবী, এটি গায়রে মুনসরিফ এর সবব হওয়ার জন্য আলম হওয়া শর্ত। কিন্তু এখানে আলম হওয়ার সাথে আরো তিনটা শর্ত যোগ করতে হবে। দেখুন আমি বলছিলাম আত-তানিসু বিত-তাই, তার মাধ্যমে মুয়ান্নাস হওয়া। তো এখানে তার মাধ্যমে মুয়ান্নাস বলতে ওই তায়ে মুকদ্দারা, ঠিক আছে, অর্থাৎ তানিসে মানবী আমরা যাকে বলে থাকি। তাহলে তানিসে মানবীটি গায়রে মুনসরিফ এর সবব হওয়ার জন্য আলম হওয়ার সাথে সাথে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত হচ্ছে যে ইসিমটি 3 হরফের চেয়ে অতিরিক্ত হবে। ইসিমের মধ্যে 3 হরফের চেয়ে অতিরিক্ত হরফ হবে। যেমন মারিয়ামু, জাইনাবু। মারিয়ামু এখানে আমরা আলামতে তানিস দেখতেছি না, আলামতে তানিস না দেখলেও কিন্তু শব্দ অর্থ দিচ্ছে একজন মহিলার বা মুয়ান্নাসা হাকিকির অর্থ দিচ্ছে। তাহলে মারিয়ামু একজন মেয়ের নাম, জাইনাবু একজন মেয়ের নাম, তাহলে এটাকে আমরা তানিসে মানবী বলি। তাহলে তানিসে মানবী এবং একটার সাথে আপনার আলম আছে, যেমন একজন নির্দিষ্ট একজন মেয়ের নাম বা মহিলার নাম রয়েছে। তাহলে আমরা বলতেছি যে তানিসে মানবীটি গায়রে মুনসরিফের সবব হওয়ার জন্য আলম হওয়ার সাথে সাথে তিনটি শর্ত। প্রথম হচ্ছে 3 হরফের চেয়ে বেশি হবে, যেমন মারিয়ামু এখানে আপনারা 3 হরফের চেয়ে বেশি হরফ দেখতেছেন, জাইনাবু এখানে 3 হরফের চেয়ে বেশি হরফ দেখতেছেন। দ্বিতীয় শর্ত হচ্ছে শব্দটি 3 হরফ হলে মাঝখানের হরফটি হরকত যুক্ত হবে। শব্দটা যখন 3 অক্ষর বিশিষ্ট হবে তখন মাঝখানের হরফটা কি হবে? হরকত যুক্ত হবে। আমরা জানি 6 নম্বর সবকের মধ্যে আমি বলছি যে জাহান্নামের নামগুলো হচ্ছে যে মুয়ান্নাস, মুয়ান্নাসে মানবী, যেমন সাকরু, তাহলে এটা মুয়ান্নাসে মানবী এবং এটা যেহেতু একটা জাহান্নামের নাম, তাহলে মুয়ান্নাসে মানবীর সাথে আলম পাওয়া গেছে। এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে যে মাঝখানের হরফটা হবে যে হরকত যুক্ত, সেটাও পাওয়া গেছে। তাহলে আমরা সাকরুকে কি পড়তে পারবো? গায়রে মুনসরিফ পড়তে পারবো। এখন আপনারা 3 নম্বর দেখেন, শব্দটি 3 হরফ হয়ে মাঝখানে সাকিন হলে তাকে অনারব শব্দ হতে হবে, অনারবের মধ্যে আলম হতে হবে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে ইসিমটি উজমা হওয়া। যখন ইসিমটি উজমা হবে
তখন 3 হরফ হয়েও মাঝখানের হরফ যদি সাকিন হয় তখন তাতে কোনো সমস্যা নেই, আমরা সেটাকে গায়রে মুনসারিফ পড়তে পারবো। যেমন মাহু, জুরু, দেখুন এখানে কিতাবের মধ্যে লিখছে যে শব্দটি অনারবি, কিন্তু শব্দটি অনারবি হলেও আমরা আমাদের হুজুর থেকে রহমতুল্লাহ তুহিন হুজুর থেকে আমরা এটা শুনেছি যে হুজুর বলছেন মাহু, জুরু এগুলো অনারবি শব্দ হলেও আরবের মধ্যে এগুলোর এত বেশি ব্যবহার, এগুলো আরবরা আর অনারব শব্দ এগুলো কি করেন না, মনে করেন না। তাহলে মাহু, জুরু এগুলো হচ্ছে একটা শহরের নাম, ঠিক আছে, নির্দিষ্ট একটা শহরের নাম। তো এতটুকু পর্যন্ত আমাদের গায়রে মুনসারিফের যে তৃতীয় সবক তথা তানিস সে সম্পর্কে আমরা পড়েছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা গায়রে মুনসারিফের তৃতীয় সবক তথা তানিস সম্পর্কে জানলাম। তানিসের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, তানিস কয়ভাবে হতে পারে সে সম্পর্কে আমরা জানলাম। আর আমরা জেনেছি বিশেষভাবে তানিস হচ্ছে দুইভাবে হতে পারে, একটা আলিফের মাধ্যমে হতে পারে আর একটা তার মাধ্যমে হতে পারে। আলিফের মাধ্যমে যখন তানিস হবে সেখানে আলিফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আলিফে মাকসুরা আর একটা হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মাকসুরা বলেন, আলিফে মামদুদা বলেন। এই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যে শব্দের মধ্যেই আসবে সেটাকে আমরা গায়রে মুনসারিফ পড়ব, কেননা আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা এটা মুয়ান্নাসকে আবশ্যক করে, মুয়ান্নাসকে লাজিম করে। আর তা যেটা আত-তানিসু বিত-তাই, ওই তাটা মুয়ান্নাসকে কি করে না, আবশ্যক করে না। যেমন এটা ফাতিমাতু, তা আছে, তারপরে মাদ্রাসাতুন এখানেও তা আছে, কিন্তু ফাতেমাটা মুয়ান্নাসে হাকিকি আর মাদ্রাসা হচ্ছে মুয়ান্নাসে লফজি, লফজান তা, মানান তা না। তো যেহেতু তাটা এটা মানান মুয়ান্নাসকে কখনো আবশ্যক করতেছে কখনো আবশ্যক করতেছে না, সেজন্য আত-তানিসু বিত-তাই অর্থাৎ তাটা শাব্দিক হোক এবং মুকদ্দারা হোক, উজ্জ থাকুক, সর্ব অবস্থায় আলম হওয়াটা শর্ত। এবং আমরা জানি তাই মুকদ্দারার মধ্যে আলম হওয়ার সাথে সাথে 3টে শর্ত অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে হরফটা 3 হরফের চেয়ে বেশি হতে হবে, যেমন মারিয়ামু, জৈনাবু। তারপর হচ্ছে যে ইসিমটি বা শব্দটা যখন 3 হরফ হবে মাঝখানের হরফটা কি হবে, হরকত যুক্ত হবে। আর আমরা 3 নম্বর পড়তেছি অনারবের মধ্যে শব্দটা যখন 3 হরফ হবে তখন মাঝখানের হরফটা সাকিন হলে সেটাকে আমরা গায়রে মুনসারিফ পড়তে পারবো। কিন্তু মাহু, জুরু এগুলো আরবের একটি শহরের নাম, কিন্তু আরববাসীরা মাহু ও জুরু এটাকে এত পরিমাণ ওখানে ব্যবহার করা হচ্ছে সেটা এখন অনারব বা উজমিয়ত নেই। তো আমরা আমাদের গায়রে মুনসারিফের যে তৃতীয় সবক তানিস সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।